রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এর ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপ্রধান। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করেন দলটির নেতা রুহুল কবির রিজভী। এরই মধ্যে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। প্রায় ৩৫ বছর পর ২০শে আগস্ট দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদে ভোট। ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। দলের দুই প্রধান নেতা বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে নির্বাসনের পুরোটা সময় দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের সময় ৬ বার কারাগারে যান তিনি। নানামুখী নির্যাতন ও প্রতিকূলতার মুখে দলের নেতৃত্ব দিয়েছেন শক্ত হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পান মির্জা ফখরুল। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। গত ২৪শে জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে জামায়াত সহ বিরোধীদের সদস্য সংখ্যা সংরক্ষিত নারী সহ ৯০। ফলে ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ।